ভারতীয় শিক্ষা এবং সংস্কৃতির কথা বলছেন তো? আমাকে একটা কথা বলুন তো, ভারতীয় শিক্ষা এবং সংস্কৃতিতে কোনো মহিলাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কি এরকম ছোট করে দেখানোর নির্দেশ দেওয়া আছে? সেই শিক্ষা এবং সংস্কৃতিতে আপনি যদি শিক্ষিত হয়ে না থাকেন, তাহলে কিভাবে আপনি এইভাবে ভারতীয় শিক্ষা এবং সংস্কৃতিকে ছোট করছেন? আমার তো সেটাই বোধগম্য হচ্ছে না। আচ্ছা, নমস্কার। অর্ডার অর্ডার অর্ডার। আপনি নিজের জায়গায় গিয়ে বসতে পারেন। ধন্যবাদ। আপনি পরবর্তী প্রশ্ন করতে পারেন। স্যার, অ্যাডাল্টারি চার্জ তো উনি আনবেনই। এই ঘটনার সঙ্গে এই কেসের তো সরাসরি যোগ আছে। আমার ক্লায়েন্ট দিনের পর দিন অবসাদে ভুগছেন স্যার, ট্রমায় চলে যাচ্ছে। একই বাড়িতে থেকে স্ত্রী দিনের পর দিন এভাবে ব্যভিচার চালিয়ে যাবে, স্বেচ্ছাচারিতা চালিয়ে যাবে, কি করে সহ্য করবে একটা মানুষ? তার জন্য ডিভোর্সের রাস্তা খোলা আছে। উনি ডিভোর্স নিচ্ছেন না কেন? উনি ওনার স্ত্রীকে ছাড়ছেন না কেন? ওনার স্ত্রী তো তাকে মুক্তি দিতে চাইছেন, কিন্তু উনি নিচ্ছেন না। এর কারণ কি? ইওর অনার, এই প্রশ্নটা আমাকে করা হয়নি, কিন্তু তবু আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি এবং আমার মনে হয় শ্রীমতী কমলিনী মুখার্জিও আমার সঙ্গে একমত হবেন। 100% সহমত স্যার। আমি যখন এতই খারাপ, তখন উনি আমার সঙ্গে থাকতে চাইছেন কেন? আমি তো ডিভোর্স চাইছি, কিন্তু উনি আমাকে ডিভোর্স দিতে চাইছেন। পৃথিবীতে কোনো স্বামী স্ত্রী যদি একসঙ্গে থাকতে না চান, কোনো মানুষ যদি অন্য জনের সঙ্গে একসঙ্গে থাকতে না চান, কোন আইন তাদেরকে একসঙ্গে রাখতে পারে? স্যার, আমি আপনাকে জিজ্ঞেস করছি, যদি এরকম কোনো আইন থাকে তাহলে প্লিজ আপনি আমাকে জানাবেন স্যার। ধন্যবাদ। স্যার, আরেকটা জিনিস দেখানোর আছে। এইটা হচ্ছে ওনাদের এক রাত্রির হোটেলে থাকা এবং খাওয়া দাওয়ার বিল। এক রাতে হোটেলে থাকা এবং খাওয়া দাওয়ার কতটা বিল হয়েছে সেটা একবার একটু চোখ বুলিয়ে দেখে নিন স্যার। আমি বাইরে গিয়ে কোন হোটেলে থাকবো, কত দামের খাবার খাবো, সেরকম কোনো স্পেসিফিক নির্দেশিকা আছে বুঝি? আমার তো জানা ছিল না। আমার মনে হয় উনি তখন থেকে আনপার্লামেন্টারি কথাবার্তা বলে যাচ্ছেন। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।